জামায়াত বিএনপি জঙ্গিবাদী দল, তাদের স্থান এদেশে হতে পারে না। তাই তাদের কার্যক্রম চিরতরে বন্ধ করতে হবে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জেগে উঠে জনগণকে রক্ষা করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সরকার প্রধান বলেন, কোটা আন্দোলনে ভর করে জঙ্গিবাদী তাণ্ডব চালিয়ে যারা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে তাদের বিচার করবে জনগণ। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শোকের মাস আগস্টের প্রথম দিনে কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, আবারও পাকিস্তানিদের প্রেতাত্মারা জেগে উঠেছে, যা কোটা আন্দোলনের নামে ধ্বংসাত্মক সহিংসতায় দেখা গেছে। তিনি জানতে চান, সব দাবি মেনে নেয়ার পরও কোন স্বার্থে জনগণের সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে তাণ্ডব চালিয়েছে তারা। যেগুলি মানুষের জীবন নেওয়া এবং আন্দোলন, কোটা আন্দোলন করছে এক জায়গায়, কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গি ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো, অপরদিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় সেখানে অগ্নিসংযোগ। আজকে যে প্রাণহানিগুলি ঘটল, যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? কেন? সরকার প্রধান বলেন, দেশ জুড়ে জঙ্গিবাদী কর্মকাণ্ড করে যারা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে তাদের বিচার করবে এদেশের জনগণ। আজকে যে সারা বাংলাদেশে এই এতগুলি প্রাণ ঝরে গেল, এ দায় দায়িত্ব কার? একটা জিনিস গেলে আবার গড়ে তোলা যায়, কিন্তু একটা জীবন গেলে, প্রাণ গেলে তো আর ফিরে পাওয়া যায় না। আজকে সারা বিশ্বব্যাপী বাংলাদেশের যে ভাবমূর্তিটা, এই মিথ্যা অপপ্রচার চালিয়ে আর এই সমস্ত জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে আজকে সেই মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে। তো এটার বিচার আমি জনগণের কাছেই দিচ্ছি। তার মতে, জামায়াত বিএনপি জঙ্গিবাদী, তাদের স্থান এদেশে হতে পারে না। তাদের কার্যক্রম চিরতরে বন্ধ করতে হবে। তাই ঐক্যবদ্ধভাবে জেগে উঠে রক্ষা করতে হবে সাধারণ মানুষকে। কাজে জঙ্গিবাদ, সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না। আর এদের মূল শক্তি যে ওই জামাত ইসলামী এবং শিবির, সন্ত্রাস বিরোধী যে আইন 2009, সেই আইনের 18 ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া। ন্যায় বিচারের দাবি পূরণে তদন্ত কমিটি করা হয়েছে জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোকেও সুষ্ঠু তদন্তে প্রতিনিধি পাঠানোর আহ্বান জানানো হয়েছে। আমি এখানে কারো দাবির অপেক্ষা রাখিনি, তার আগেই আমি একজন জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিই। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।